ঈদের পর মানবতাবিরোধী অপরাধের 2 মামলার রায় হতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধ মামলায় সাংবাদিকদের আসামি করা নিয়ে অ্যামনেস্টির হস্তক্ষেপ কাম্য নয়। অন্যদিকে নারী ও শিশু ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে উচ্চ আদালতে বিশেষ বেঞ্চ গঠনের দাবি জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন। আরও জানাচ্ছেন মুদাসির আলী। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে আসামির তালিকা থেকে বাদ দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আহ্বান জানায় মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ নিয়ে রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। জানান, এতে অ্যামনেস্টির হস্তক্ষেপ কাম্য নয়। অ্যামনেস্টি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমরা দেখি নাই। সেখানে অ্যামনেস্টি আমাদের একটি চলমান বিচার প্রক্রিয়াতে হস্তক্ষেপ করার কোনো উচিতও না, আইনগত সুযোগও নাই। ঈদ ছুটির পর মানবতাবিরোধী অপরাধের 2 মামলার রায় হতে পারে বলে জানান চিফ প্রসিকিউটর। 2টি মামলা অন্তত রায়ের অপেক্ষমান আছে। আশা করি যে আমরা ঈদের পরপর 2টি মামলা রায় হয়ে যাবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ট্রাইব্যুনালে তদন্ত চলছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি জানা নেই। কোনো রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ইনভেস্টিগেশন চলছে এরকম কোনো ধারণা আমার নাই। আমি এরকম কোনো ইনভেস্টিগেশন সম্পর্কে জানি না। অন্যদিকে নারী ও শিশু নির্যাতন সহ চাঞ্চল্যকর অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টে বিশেষ বেঞ্চ গঠন এবং বিচারকদের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম মাহবুব উদ্দিন। অনতিবিলম্বে সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন বিচারপতি নিয়োগ দেওয়া হোক। কমপক্ষে 2টা বা 3টা বেঞ্চ যেন করা যায় সে বিচারপতি নিয়োগ করো। পাশাপাশি হাইকোর্টও পর্যাপ্ত বিচারপতি নিয়োগ দেওয়া হোক। তাহলে বেঞ্চ বাড়বে, মামলার দীর্ঘসূত্রে জট কমবে। মিথ্যা মামলা বন্ধে কঠোর পদক্ষেপ এবং হয়রানি শিকার ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ বোর্ড গঠনেরও দাবি জানান তিনি। দোষ প্রমাণিত হবে 3-4 বছর 5 বছর পরে তাদেরকে রাষ্ট্র ক্ষতিপূরণ দিতে হবে। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শর্টেজের কারণে, স্বল্পতার কারণে